আপনাদের বাসায় যদি কোনো কম্পিউটার থাকে এবং কম্পিউটারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন পড়ে থাকার কারণে আপনি ব্যবহার করেন না, কিন্তু তার এসএসডি বা হার্ড ডিস্কটা আপনার খুব প্রয়োজনীয়, সেক্ষেত্রে আপনি ওটা পোর্টেবল হিসেবে ব্যবহার করবেন, পোর্টেবল এসএসডি মতন ব্যবহার করবেন, মেমোরি কার্ডের মতন বা পেন ড্রাইভের মতন ব্যবহার করবেন। সেটা কিভাবে করবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা আজকে বানাতে চলেছি আমার কম্পিউটারের এই এসএসডি, দেখতে পাচ্ছেন এসএসডি SATA পোর্টের কানেকশনগুলো দেখতে পাচ্ছেন। এই এসএসডিতে আমরা একটি পোর্টেবল ইউএসবির কেবলের মাধ্যমে আমরা এটি এক্সটার্নাল এসএসডি হিসেবে ব্যবহার করতে পারবো এবং এটি একটি কনভার্টার কিনতে হবে। এই কনভার্টারটার দাম কত এবং কি কি লাগছে তো এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও তার আগে একটি কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এটি হচ্ছে আমাদের এসএসডি, এটি হচ্ছে আমার কম্পিউটারের এসএসডি। তো এই এসএসডিটা আমাদের এখন আমরা পোর্টেবল হিসেবে ইউজ করব, কারণ আমার এই কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখন এই এসএসডিটি আমরা আমাদের ল্যাপটপ বা মোবাইল ফোন বা বিভিন্ন কাজে পেন ড্রাইভের মতন ব্যবহার করব। তো কীভাবে করব চলুন দেখাই আপনাদেরকে। তার জন্য আমাদের একটি কনভার্টার কিনতে হবে। তো এরকম দেখতে একটি কনভার্টার, এটি হচ্ছে স্যামসাংয়ের একটি কনভার্টার। এটা হচ্ছে এসএসডি কেস, মানে এখানে আপনারা এসএসডি ভিতরে রাখতে পারবেন। তো আপনারা কিভাবে লাগাবেন আপনাদেরকে দেখায়। আপনারা এটি খুলে নেবেন। প্রথমত আমি আগ থেকেই খুলে নিয়েছি। তো এই সাইডটা হচ্ছে আপনার এখানে যে পিন দেওয়া আছে, এই পিনে এই পোর্টে ঢুকবে এবং অপোজিটে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইউএসবি। তো এটি আমরা পিসি বা ল্যাপটপ, মোবাইল ফোন, ওটিজির মাধ্যমে কানেকশন করার জন্য। তো আমরা এখন এটি কিভাবে লাগাবো দেখুন। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পিন এবং এখানে পিন, এটা SATA পিন। সেক্ষেত্রে আমরা এখানে যেভাবে পিসিতে লাগাই সেরকমই দেখতে, দেখুন আমাদের দেখা যাচ্ছে সব কিছু। আমরা এইভাবে সিস্টেম করে লাগিয়ে দেবো। এইভাবে চাপ দিয়ে আপনারা এভাবে আস্তে আস্তে চাপ দিলে এভাবে লেগে যাবে এবং এভাবে ঢুকে যাবে। দেখুন আমাদের এটি কিন্তু লেগে গেল সুন্দরভাবে। একবারে এসএসডির প্রায় একবারে মনে হবে না যে এটা পোর্টেবল এসএসডি, যে বানানো কাস্টমাইজ করে, মনে হবে যে কোম্পানি থেকেই বানানো। তারপরে আমরা এই কেসটি এভাবে লাগিয়ে দেবো। তো কেসটি আমরা লাগিয়ে দিই, এই যে দেখুন আমাদের কেসটিও কিন্তু লাগিয়ে দিলাম। এরপর আমরা এই ব্যাক সেলটিও লাগিয়ে দিই। তো দেখুন আমাদের ফুল একটা পোর্টেবল এসএসডি হয়ে গেল এবং দেখে মনে হচ্ছে না যে এটা কাস্টমাইজ করে বানানো। এবং তারপরে আমরা এই যে এই পোর্টটি আছে, এই পোর্টটি এখানে আমরা কানেকশন দিয়ে দেবো। তো দেখুন আমরা কানেকশন দিয়ে দিলাম। তো এখন আমরা একটি পিসি বা ল্যাপটপে ঢুকিয়ে দেখি যে আসলে কেমন হয়। তো কানেকশন দিয়ে দেবো আমাদের ল্যাপটপের পোর্টে। তো দেখুন আমরা ল্যাপটপের পোর্টে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন লাইন দেওয়া মাত্রই আমাদের এখানে একটি এলইডি ব্লিঙ্কিং করতেছিল। তো এটি আমাদের এসএসডিতে লাইন পেয়ে গেছে। তো আমরা এখন দেখি আমাদের পিসিতে লাইন পেলো কিনা। তো আমরা ঢুকিয়ে দেওয়া মাত্র আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো দেখুন লেখা আছে এসএসডি। তো এটি হচ্ছে আমাদের এসএসডি, এটি হচ্ছে আমার 240 জিবি ছিল, যে 223 জিবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের পোর্টেবল হার্ড ড্রাইভটি ব্যবহার করতে পারবেন, বা হার্ড ড্রাইভেরও কেস পাওয়া যায় এবং এসএসডিরও কেস পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটির দাম হচ্ছে 550 টাকার আশেপাশে, আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে পর্যন্তই। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আরও আসতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।